লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনাকে অভ্যর্থনা দিয়েছে। আমরা একটি কথা বলতে চাই বক্তব্যে, আপনারা দেখেছেন 17 বছর যাকে দেশে আসতে দেয়নি, নির্যাতন করেছেন, বেগম খালেদা জিয়াকে যিনি বিনা দোষে জেলখানায় দিয়েছেন, স্লো পয়জনিং করেছেন, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এই সম্পর্কে, এই নেত্রী সম্পর্কে একটিবারও নাম উচ্চারণ করেছেন। উনি দেশের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, আগামী প্রজন্মের কথা, আগামী দেশের কথা বলেছেন। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আর উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। অতএব দেশকে কিভাবে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা এই বাংলাদেশ পেতাম। অতএব জিয়া রহমানের চরিত্র হনন করার চেষ্টা করেছে। আমার মতো ব্যক্তিকে 150টি মামলা দিয়েছে। কুমিল্লায় মনোরগঞ্জে থেকে যেন আমি মারা গেছি বলে তারা ফালাই দিয়ে চলে গেছে। অতএব আমার ছেলেটিকে ধরে নিয়ে আরো যে বক্তব্য দিয়েছে টিভির, যে তারেক রহমানের নির্দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সে করে তাকে যে নির্যাতন করেছে, এখনো বাড়িতে আসেনি, এখনো স্পেস ছাড়া হাঁটতে পারে না সঠিক। তাই আপনারা সবাই দোয়া করবেন। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে তো রানীর মতো থাকতে পারত, আপোষ করলে, কিন্তু আপোষ করে নাই। কি কারণে? দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, এদেশের মানুষের গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য। এদেশকে উনি ভালোবাসেন নিজের জীবনের চেয়ে বেশি। উনি বলেছেন আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের মাটিতে আমার কবর হবে, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবার প্রিয় নেতা ছিলেন। দেশকে যে উন্নয়ন করেছেন, আজকে বেগম খালেদা যে উন্নয়ন করেছেন, আজকে মধ্যপ্রাচ্যে আমাদের দেশের মানুষ যে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কোটি কোটি টাকা রোজগার করেন, এই যে বিদেশে মানুষ থাকেন, এর ব্যবস্থা কে করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। তাই আজকে আমরা ওনাদের জন্য দোয়া করব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আল্লাহ যেন জান্নাত ফেরদাউস দান করেন, বেগম খালেদা জিয়াকে যেন সম্পূর্ণ সুস্থতা দান করেন, তারেক রহমানকে যেন আল্লাহ হেফাজত করেন, আয়োজন করেন, যেন উনি এই দেশের সবাই নেতৃত্ব দিতে পারেন। এই দেশের আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আপনারা যদি ভোটটি ধানের শীষে দেন তাহলে উনি পারবেন। তাই আপনারা দোয়া করে, আমি আপনার এখানে কামাখ্যা বলেছেন, আমি আপনাদের কাছে আবার সবিনয় আবেদন করব, আপনাদের সবার আত্মীয় স্বজন বেগমগঞ্জে আছে নাই? সবাইকে একটু অনুরোধ করবেন সেখানে যেন আমার পক্ষে, ধানের শীষের পক্ষে, বেগম জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে একটি ধানের শীষে ভোট দেন। এই যে আপনাদের কাছে একটা আবেদন। এখন বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য এবং তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করবেন আমাদের এই মসজিদের পশ্চিম মির্জানগর জামে মসজিদের পেশ ইমাম জনাব বেলাল হাফেজ জহিরুদ্দিন সাহেব মোনাজাত পরিচালনা করবেন।